নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। সন্ধেবেলা চায়ের সঙ্গে যদি মশলা মুড়ি বা ঝালমুড়ি মাখা যায় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজ আমি শেয়ার করব চায়ের সাথে চা হিসাবে মশলা মুড়ির রেসিপি। তো তার জন্য প্রথমে আমি কড়াইতে এখানে নর্মাল সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সেটাকে ফাটিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটুখানি ভাজা হয়ে গেলে 30 সেকেন্ড মতো একটুখানি হালকা ভেজে নিলে বেশ সুন্দর কিন্তু একটা কাঁচা লঙ্কা থেকে গন্ধ আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি, আলু ভাজবার মতো। আলু ভাজা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আলুটাকে এইভাবে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। আলুটাকে ঠিক আলু ভাজার মতো কিন্তু ভেজে নিতে হবে। আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি। আলুটা যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ অবধি ভেজে নেব। আলু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, ওই যতক্ষণ আলুটা নরম না হয়ে যায় ততক্ষণ ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর নুন দিলে একটুখানি আলুটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন আলুটা কি সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এবারে আমি মুড়িটা দিয়ে দেব। এবার মুড়িটা দিয়ে আমরা খুব ভালো করে সমস্তটাকে মিক্স করে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি মুড়িটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই ভেজে যাব, যাতে মুড়িটা কিন্তু বেশ ক্রাঞ্চি ভাব থাকে। এখানে একটা তড়কা বাটিতে তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে আমি কাঁচা বাদাম দিয়ে দিলাম। কাঁচা বাদামটা ভালো করে ভাজা অবধি আমি এটাকে ভেজে নেব। এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে আমি কাঁচা বাদামটাকে ভেজে নিচ্ছি। মিনিট 3 সময় ধরে চিনেবাদামটাকে এরকমভাবে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি। আপনারা চাইলে সামান্য এর মধ্যে নুন দিতে পারেন, আমি আর নুন দিলাম না। নুন দিলে তাহলে কিন্তু চিনেবাদামের মধ্যে নুনটা ইজিলি ঢুকে যাবে। এবার ভেজে নেওয়া বাদামগুলো এইভাবে তেলটা ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। পুরোপুরি তেলটা দেওয়ার অতটা দরকার নেই, কারণ বেশি তেল হয়ে যাবে, আর বেশি তেল আমরা এই মুড়িতে ব্যবহার করব না বা খাবো না। বেশি তেল হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর অতিরিক্ত তেল খাওয়াও ভালো না। এবার সমস্তটা হালকাভাবে আমি মিক্স করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে আমি সরু মুড়িটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মোটা মুড়ি দিয়েও এটা করতে পারেন। অনেকে টক ঝাল মিষ্টি পছন্দ করে, সেই সময় তাহলে আপনাদেরকে অল্প করে চিনি ব্যবহার করতে হবে, কিন্তু আমি মুড়িতে চিনি ব্যবহার করলাম না, ঝাল ঝালই খেতে ভালো লাগে। এবার সব কিছু মেশানোর পর এটাকে ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে আমি পরিবেশন করেছি। আপনারা যদি এই জিনিসটাই কন্টেনারে রাখতে চান তাহলে আলুটা দেবেন না, ভালো করে ভেজে কন্টেনারে ইজিলি স্টোর করে রাখা যায়। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।